হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। অবশ্যই কিন্তু টিনুকে নিয়ে। তোমরা নিশ্চয়ই ভাবছো ভিডিওর টাইটেল থাম্বনেলটা আমি এমন কেন দিচ্ছি। অবশ্যই দেওয়ার কারণ আছে, পুরো ভিডিওটা দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। কারণ এই বক্রবর্তী পরিবারটা এমন একটা পরিবার, এরা হয়কে নয়, নয়কে হয় কিন্তু দিন রাত করে চলেছে। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা কিন্তু দিনরাত আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে নিন্দা করতে খুব পছন্দ করে। মানে ভিউয়ার্সদেরকে বলা ভুল, কয়েকটা ক্রিয়েটার রয়েছে এবং তারা কিন্তু নিজেরাও খুব ভালো করে জানে। কারণ তারা দিবরাত্র কিন্তু ওই বাচ্চার বাবা কি না এই নিয়েই পড়ে রইল। এদিকে যে এত কিছু হয়ে যাচ্ছে, এত কিছু বলার মতো আছে, এগুলো কিন্তু তারা আবার দেখতে পাচ্ছে না। এই ঠিক যেমন টিনুর মায়ের মানে অমাবস্যার কালকে মা হয়ে যে কথাগুলো জ্ঞান দিল, তার কি একবারও মনে হয়েছে যে হ্যাঁ আমি মা হয়ে যেই জ্ঞানগুলো দিচ্ছি একদম পারফেক্ট, কিন্তু আমি একজন মা যেমন তার সাথে আমি একজন দিদাও, তো আমি দিদা হওয়ার কোনসা দায়িত্ব কোনসা কর্তব্য পালন করেছি? কখনো কি বলেছে? যাই হোক, মেন কথায় চলে আসি, কারণ অনেক কিছু কথা বলবো তোমাদেরকে আজকের ভিডিওতে। টিনু কিন্তু 3 দিন হয়ে গেল কোনো রকম কোনো ভিডিও দিচ্ছে না। আচ্ছা, বাড়িতে থাকলে এত কি ব্যস্ততা যে ভিডিও দিতে পারছে না? নেল আর্টের ক্লাসে যদি এত ব্যস্ততা থাকে, তাহলে সেই জায়গায় কিন্তু আমরা টিনুর মায়ের ভিডিওতেও টিনুকে একটু হলেও কিন্তু দেখতে পেতাম না। ওই মাঝে মিশেলে একটু আদ্রু, ওটা তো কবেকার কোন দিনকার কোন ভিডিও ক্লিপ অমাবস্যার ভিডিওতে দেখানো হয় সেটা আমরা প্রত্যেকেই জানি, যে 1000টা ভিডিও ক্লিপ একসাথে করে একদিনকার একটা ভিডিও, যেটা কিনা 8 মিনিটের, ছাদেই শুরু আর ছাদেই শেষ। তো সেক্ষেত্রে টিনু এবং টিনুর মা এই মুহূর্তে কোথায়? বাড়িতে আছে তো? মানে টিনু ভিডিও না দেওয়ার কারণ কি? কাল পরশু 2 দিন শর্ট ভিডিও দিলেও আজকে কিন্তু টিনু কোনো রকম কোনো শর্ট ভিডিও দিতে পারেনি। এইবার ও এতটাও ব্যস্ততা নেই বা এতটাও নেল আর্টের ক্লাসে ব্যস্ত নেই যে একটা শর্ট ভিডিও দিতে পারবে না। কারণ ও হয়তো বাড়িতেই নেই, যেই কারণে শর্ট ভিডিওটা দিতে পারছে না। ছোট্ট একটা আপডেট যে আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত আছি, যেই কারণে আমি আজকে ভিডিও দিতে পারছি না। ঠিক যেমন এই যে 2 দিন আগে একটা শর্ট ভিডিও করে কি বলল, যে আমি নেল আর্টের ক্লাসের জন্য প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তাই যোগা ক্লাসটা বন্ধ দিয়েছি 1 মাস। দেখো, আমার কাছে কথা হলো, হতেই পারে প্রচণ্ড ব্যস্ততার কারণে দুটো দিক একসাথে সামলাতে পারবে না, তাই যোগাটা বন্ধ দিয়েছে। বাট ডায়েট, যেটা কিনা ওর নিজের কি বলবো, নিজের মধ্যে রাখাটা উচিত ছিল, যেমন চা না খাওয়া, এই যে রাত্রিবেলায় ভাত খাওয়া, দুপুরবেলা ভাত খাওয়া, তারপরে বারংবার চিনি দেওয়া চা খাওয়া। দেখো এরা কত বড় মিথ্যাবাদী। পরশু দিনকার ভিডিওতে অমাবস্যা বলল এই যে চা বসালাম, এবার চা দেব, চিনি দেব, দুধ দেব, চা করব। আর কালকের ভিডিওতে আবার জোর গলায় বলছে যে আসলে এখন কিন্তু অনেক চা খাওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছি। তাও আমি হিসাব করে যা বললো দেখলাম 4 বার, 4বারটা নাকি দিনে কম। তাহলে ওরা অন্য টাইমে কতবার খেত ভাবো। এবং তখন বলল যে আসলে আমরা তো চিনি দেওয়া চা খাই না, চিনি ছাড়া চা খাই। আগের দিন বলল চা দিলাম, চিনি দেব, এই সমস্ত কিছু বললো, আর পরের দিন বলছে আমরা চিনি ছাড়া নাকি চা খাই। মানে কত বড় মিথ্যাবাদী। তো যাই হোক, তো সেক্ষেত্রে টিনু কিন্তু বাড়িতে প্রপার ডায়েটটা কিন্তু মেনটেন করতে পারতো। যে যোগা ক্লাস বন্ধ হয়েছে তো কি হয়েছে, খাওয়াটা তো নিজের এখতিয়ারের মধ্যে আছে, তাহলে সেটাকে মোটামুটি মেনটেন করি। কিন্তু না, ওর লোভ, জীবের লালসা যাবে কোথায়? তো সেক্ষেত্রে এই মুহূর্তে টিনু আর টিনুর মা কিন্তু বাড়িতে নেই। এবার কোথায় আছে অবশ্যই তোমাদেরকে জানাবো। তার আগে যেই কথাটা বলতে চাই, অমাবস্যার আজকের ভিডিওতে দেখলাম যে বাড়িতে কাজ শুরু হয়ে গেছে, মিস্ত্রি এসেছে, চারিদিকে প্রচণ্ড সিমেন্টের ধুলো উঠছে, এই ওই হ্যানত্যান অনেক কিছু কথা বললো। তো তখন বলছে যে টিনুর যে সাইকেলটা নিয়ে বললো যে টিনুর এই সাইকেলটা ওই বাথরুমেই থাকতো। তখন টিনু বলছে বাথরুমে না, বলো গ্যারেজে থাকতো। তার মানে বুঝতে পারছো বাথরুমটা ইউজ হতো কি হতো না জানি না, বাট বাথরুমে কিন্তু সাইকেলটা থাকতো। কেন এখন যেই জায়গায় সাইকেলটা রেখেছে সেই জায়গাতেও তো সাইকেলটাকে রাখলে পারতো, তাই না? কিন্তু কদর নেই, মেয়ের জিনিস না, কদর থাকবে কি করে? সোনা পরশুদিন দীঘা থেকে বাড়ি এসেছে, দীঘা থেকে আসার পর সারা দিন রাত ঘুমালো, এমনকি আজকেও যে ভিডিওটা দিয়েছে তাতেও বলছে
যে এবলাবেলা আর কিছু রান্না হবে না, যা হবে ওবলাবেলা তোমার সোনা বাজার করে আনলে। মানে সোনা দীঘা গিয়ে কি এমন কর্মকাণ্ড করলো যার জন্য একটা গোটা দিন রেস্ট খেয়ে বসে ঘুমিয়ে কাটালো, তার পরের দিন সারা সকালটাও নাকি সে খেয়ে বসে ঘুমিয়ে কাটিয়ে দিল, জামা প্যান্টটাও নিজের কিন্তু কাচতে পারছে না। এই যে আমরা প্রতি মুহূর্তে ভিডিও করে বলেছি যে দাদার জামা প্যান্টগুলো নিজে কাচতে পারে না, বোনকে দিয়ে কাচায়, তো সেই কারণে অমাবস্যা বলল এই জামা কাপড়গুলো আমি কাচবো। কিন্তু সে যে কাচছে সেগুলো কি আমাদের সামনে দেখিয়েছে? একদমই নয়, কারণ ওগুলো টিনুকে দিয়েই কাচাবে। যেমন ঠিক মুখে বলছে এটা করব ওটা করব সেটা করব, আদেও কিন্তু অমাবস্যা করছে না, করছে কিন্তু টিনু। কিন্তু সেগুলো টিনু ক্যামেরাবন্দি করতে পারছে না, কারণ টিনু খুব ভালো করেই জানে যে এইগুলো যদি আমি ভিডিও করে দেখাই যে এই কাজগুলো মা বলছে আমি করছি অথচ আমাকে দিয়ে করাচ্ছে, তাহলে যে কজন ভিউয়ার্স আমাকে ওই একটু দয়া করে মায়া করে আমার প্রতি একটুখানি ওই করুণাময় হয়ে মানে আমাকে ভিউজটা দেয়, তারাও কিন্তু আর দেবে না। তো সেই কারণে কিন্তু টিনু চাইলেও দেখাতে পারছে না। তো বলল যে নিচের বাথরুমটা ঠিকঠাক করা হচ্ছে, কারণ শাশুড়ি মায়ের তো প্রবলেম হয়, কোমর টুমোর লাগানো হবে, তো সেই কারণে প্রবলেম হচ্ছে। তোমরা একটা জিনিস চিন্তা করো, এই যে ঠাম্মি কতদিন আছে বাড়িতে, প্রথম থেকে আমরা বুঝতে পেরেছি যে উনি এই বাড়িতে একদমই থাকতে চাইছেন না, যেতে পারলে উনি এই বাড়ি থেকে বাঁচেন। সেক্ষেত্রে আবার বলছে ওনার জন্য নাকি বাথরুম ঠিকঠাক করা হচ্ছে, এটা তোমরা কতজন বিশ্বাস করেছো? উনি হয়তো আর কয়েকদিন পরেই এখান থেকে চলে যাবে, আর বছরে যদি 1 মাসও আসে তার জন্য বাথরুম ঠিকঠাক করা হচ্ছে। আচ্ছা, এই যে বাথরুমটা ঠিকঠাক করা হচ্ছে কার পয়সায়? অবশ্যই টিনুর পয়সায়। অ্যাকচুয়ালি টিনুর মা এমন একটা স্বার্থপর মা, মেয়ের কাছে ঠাম্মির অজুহাত দিয়ে, বাবার অজুহাত দিয়ে, দাদার অজুহাত দিয়ে, বৌদির অজুহাত দিয়ে, নিজের অজুহাত দিয়ে যতটুকুনি যা টিনুর কাছ থেকে করিয়ে নিতে পারে। কারণ বলা তো যায় না কোন দিন টিনু আবার মানে ঠাম্মি যেহেতু আছে, কোন দিন আবার ঠাম্মি টিনুকে বেশ বুঝিয়ে শুনিয়ে আবারও নিজের সাথে যদি দিল্লি নিয়ে চলে যায় না। টিনু যে দিল্লি যাবে না এটা তো শিওর, বাট যদিও ঠাম্মি দিল্লি মানে টিনুকে দিল্লিতে নিয়ে চলে যায় বা দিল্লি বা মুম্বাই নিয়ে চলে যায়, তখন কি প্রবলেম, মানে তখন কি হবে? সেই কারণে টিনু যতদিন এখানে আছে টিনুকে মাথায় তেল লাগিয়ে হাত বুলিয়ে একবার জমি, একবার বাবার জন্য গাড়ি, একবার ঠাম্মির জন্য বাথরুম, একবার দাদার জন্য এই সমস্ত কিছু করিয়ে নিচ্ছে। নচেত ঠাম্মি বছরে কদিন আসে তার নেই ঠিক, তার জন্য বাথরুম পরিষ্কার। এইবার প্রথমেই তোমাদেরকে যেই কথাটা বললাম যে টিনু আর মানে অমাবস্যা এই মুহূর্তে কোথায়, দেখো আমাকে কিন্তু একজন কমেন্টস করেছে ঠিক এরকমই যে টিনুর বৌদিকে হয়তো টিনুর মা এবং টিনু আনতে গিয়েছে, ওই যে বাচ্চাটাকে দেখবে, বাচ্চাটাকে দেখতে গিয়ে টিনুর বৌদিকে নিয়ে আসবে এবং ঠাম্মিকে হয়তো পিসির বাড়ি দিতে গিয়েছে। একটু পড়ে শোনায়। একজন কমেন্টস করেছে যে ঠাম্মিকে কৃষ্ণনগর দিতে গেছে মনে হয় আর মৌসুম্বিকে আনতে গেছে। আর একজন কমেন্টস করেছে আমার তো মনে হয় মৌসুম্বির কিছু একটা ব্যাপার, তাই জন্যই নিচে বাথরুমটা ঠিক করছে, বাট বলছে ঠাম্মির জন্য ঠিক করা হচ্ছে। মানে উনি এটাই বলতে চেয়েছেন যে টিনুর মা তো বললো অমাবস্যা যে ঠাম্মির জন্য ঠিক করা হচ্ছে, কিন্তু ঠাম্মি তো বছরে কয়েকটা দিনের জন্য আসে, তার জন্য বাথরুম ঠিক করা হচ্ছে। মানে যেই মানুষটা আসার পর তার জন্য একটা ভালো খাবার জুটছে না, যার জন্য কোনো রকম স্পেশাল কিছু নেই, আম মুড়ি, কলা মুড়ি এই সমস্ত কিছু তাকে খাওয়ানো হচ্ছে, তারপরে তোমার পেঁয়াজি ভাজা, সয়াবিন আলুর তরকারি, শুকনো ডাল, শাক চচ্চড়ি এইগুলো দিয়ে খাওয়ানো হচ্ছে, সেই মানুষের জন্য স্পেশাল করে বাথরুম। তাই অনেকেই কিন্তু গেস করছে যে মৌসুম্বি হয়তো প্রেগনেন্ট এবং সেই কারণেই মৌসুম্বি প্রায় 3.5 মাস 4 মাস হতে চললো এই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসেনি। দ্বিতীয়ত যেহেতু প্রেগনেন্ট ওর এই নর্মাল বাথরুম ইউজ করতে প্রবলেম হবে, তাই হয়তো বাথরুমটা আরও সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এবং তার সাথে কুমোট করা হবে, যাতে করে মৌসুম্বির প্রেগনেন্সি যদি হয়ে থাকে তো আরও যখন মাস বাড়বে তখন যাতে না প্রবলেম হয়, বা ডেলিভারি হওয়ার পর তাতে যাতে না প্রবলেম হয়। দেখো তোমাদের কথাকে আমি একদমই অগ্রাহ্য করছি বা ফেলে দিচ্ছি এমনটা নয়, তবে তোমাদেরকে আমি অনেক কদিন আগে একটা ভিডিও ক্লিপ নিয়ে কিন্তু তোমাদের সামনে পুরোপুরি বুঝিয়ে দিয়েছিলাম যে অমাবস্যার ভিডিওতে নিজে বলেছিল যে মৌসুম্বির কিন্তু সেই মুহূর্তের পিরিয়ডস চলছিল এবং পেন হচ্ছিল। তাহলে তোমরা বলো, মানে একটা তো সমস্ত কিছু সময়সীমা থাকে, তো সেই সময়সীমার আগে সেই মেয়েটি যদি আবারও একবার পিরিয়ডস হয় তাহলে পরের মাসের সেই ডেটটা আসার আগে সে কি করে জানতে পারবে যে সে প্রেগনেন্ট, বা তার বাড়ির লোকে কী করে জানতে পারবে? মিনিমাম কি বলবো 28 দিন ওভার হবে, তারপর সে
টেস্ট করাবে, তারপর তো জানতে পারবে। তার আগে থেকেই কিন্তু এই প্রেগনেন্সির হেউথটা এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু উঠে গেছে, যেটা কিনা আমি তোমাদেরকে অমাবস্যার ভিডিও ক্লিপ নিয়ে সুন্দরভাবে প্রমাণ কিন্তু করে বুঝিয়ে দিয়েছি। দ্বিতীয়ত, আর লাইফার যেই সমস্ত পোস্ট বা মৌসুমি যেই সমস্ত পোস্ট করছে, যদি সত্যি কেউ প্রেগনেন্ট হয় তাহলে কিন্তু এটা একটা খুশির ব্যাপার। ঠিক আছে, চলো মানুষকে জানাবো না কোনো রকম কোনো কিছু টুকটাক বা মানুষের নজর এটার জন্য একটা অনেকের চিন্তাভাবনা থাকে, ঠিক আছে চলো সেটা বলবো না। কিন্তু এই যে স্যাড পোস্টগুলো, মানে আজকে যে লাইফা যে পোস্ট দিয়েছে, অবশ্যই পারলে তোমাদের শোনাবো এই পোস্টগুলো দেওয়ার মানে কি। দেখো, এটা যদি সত্যি হয়ে থাকে মৌসুমি প্রেগনেন্ট, তো তাহলে খুব ভালো, তাহলে তোমরা জানবে এই পরিবারটা কতটা নোংরা পরিবার, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ইচ্ছাকৃত কন্টেন্ট দেওয়ার জন্য কত রকম ছলচাতুরি করেছে। আর যদি প্রেগনেন্ট না হয় তাহলে যে কথাগুলো বলছি মৌসুমি এবং লাইফার পোস্ট তথা এই মানে এদের ব্লগ দেখে যেগুলো বলতে পারছি, অবশ্যই কিন্তু সেগুলো 100% সঠিক, এতটুকুনি বলতে পারি। আর তোমরা যেটা বললে যে টিনু এবং ওর মা ঠাম্মিকে কৃষ্ণনগর পিসির বাড়িতে দিতে গেছে আর মৌসুম্বিকে আনতে গেছে, দেখো আমার মনে হয় না এটা ওরা করতে পারবে এত তাড়াতাড়ি। কারণ মৌসুম্বিকে আনতে যাওয়ার হলে অমাবস্যা তবু একা যেতে পারে, টিনু কখনোই যাবে না। কারণ টিনু যদি যাওয়ারই হতো তাহলে কিন্তু টিনু নিজের জীবনের সাথে যে রিস্কটা নিয়েছে, যখন বাচ্চার বাবা বলেছিল যে আবারও নতুন করে একবার শুরু করার জন্য, টিনু কিন্তু যেতে পারতো, অন্তত কারোর কথা না ভেবে হোক নিজের বাচ্চাটার কথা ভেবে যেতে পারতো। কিন্তু যে মেয়েটি নিজের বাচ্চার কথা ভাবে না, সে কিনা দাদা বৌদির সংসারের কথা ভাববে। এবং তোমরা তো প্রত্যেকেই দেখেছো যে দাদা বৌদির সাথে যখন একটা ঘটনা ঘটে গিয়েছে বা একটা কোথাও না কোথাও কথা কাটাকাটি, মনোমালিন্য, একটা ছাড়ছড়ের মতো বিষয় চলছে, তখন টিনুর আনন্দ কিন্তু আরও 10 গুণ বেড়ে গিয়েছে। এবং টিনুর মা প্রতি মুহূর্তে কিন্তু ভিডিওতে পিঞ্চ মেরে মেরে এই মৌসুম্বিকে অনেক কথা বলেছে। তাই আমার মনে হয় না যে টিনু বা অমাবস্যা কেউই এই মৌসুম্বিকে কৃষ্ণনগর আনতে গেছে বা ঠাম্মিকে পিসির বাড়ি দিতে গেছে, আমার এটা মনে হয় না। কারণ অমাবস্যার আজকের ভিডিওতে কিন্তু সন্ধেবেলার দিকে নাকি কোন একটা টাইমে দেখলাম ঠাম্মির হাতটা কিন্তু দেখা গেছে, মানে ঠাম্মি ভাত খাচ্ছে না আটা মাখ, মানে টিনুর মা আটা মাখছিল, তখন দেখলাম ঠাম্মির হাতটা কিন্তু দেখা গেছে। তাই আমার মনে হয় না যে ঠাম্মি কৃষ্ণনগর গেছে, এখনও কিছুদিন হয়তো থাকবে। এরপর চলে আসি, আমারই কিছু ভিউয়ার্স কমেন্ট করেছে এই প্যান কার্ড সম্পর্কে। আমার একজন ভিউয়ার্স, উনি কিন্তু খুব সিওর হয়েই বলেছে যে উনি পেনশন পান না, টিনু ঠাম্মি পেনশন পান না, কারণ পেনশন যারা পায় তাদের জন্য কিন্তু প্যান কার্ড মাস্ট। দেখো, আমি এটা জানি না, নিজের এইভাবে কারোর দেখিনি, তো সে কারণে বলতে পারবো না। বাট যিনি আমাকে কমেন্টস করেছেন উনি কিন্তু বলেছেন যে ওনার শাশুড়িমা যেহেতু পান এবং তাতে কিন্তু অনেক দিন ধরে পেয়ে আসছে এবং প্যান কার্ড মাস্ট। তাহলে এই যে এত মানুষের মুখ থেকে আমরা শুনেছি টিনুর দাদু নাকি একজন সরকারি চাকরিরতা ছিলেন এবং সেখান থেকে টিনুর ঠাম্মি নাকি পেনশন পায়, এটাও একটা ভুল কথা, কারণ দেখো নিয়ম তো সবার ক্ষেত্রেই এক, তাই না? তো সেক্ষেত্রে টিনুর ঠাম্মি যদি পেনশন পায়, তার ক্ষেত্রে প্যান কার্ড ছাড়া পেনশনটা তাহলে কি করে পেত? আর যারা প্যান কার্ড ছাড়া পেনশন পায় না তাদের ক্ষেত্রে কি নিয়মটা আর এক? এটা কি কখনো হতে পারে? যে কোনো সরকারি নিয়ম সেটা তো সবার ক্ষেত্রে একই হবে, তাই না? তাহলে এক্ষেত্রে ঠাম্মিকে নিয়েও মিথ্যে কথা বলা হয়েছে যে উনি পেনশন পান না। এবার হচ্ছে আরও একজন বলেছে যদি উনি পেনশনই পেতেন তাহলে এই এত বছর ধরে লোকের বাড়ি কিন্তু কাজ করতেন না। এই ক্ষেত্রে আমি বলতে চাই, দেখো যখন মোটামুটি একটা এজ ছিল, বয়স ছিল, তখন ঠিক আছে চলো মেনে নিলাম কাজ লোকের বাড়ি করতে যেতেন। বাট এখন যথেষ্ট বয়স হয়েছে, প্রায় 70 ঊর্ধ্ব ওনার বয়স, এখন তো আর কাজ করার বয়স নয়, বিশেষত এখানে ওনার বাড়ি হাসনাবাদ, আর উনি কোথায় কাজ করেন? তো সেক্ষেত্রে অবশ্যই হয়তো পেনশন পায় না। আর যদি মানে টিনুর ঠাম্মি না পেনশন পেয়ে থাকে, তাহলে টিনুর দাদু কি আদেও কোনো সরকারি জব করতেন? এটা আমি অবশ্যই একটু আমার ভিউয়ার্সদের কাছে জানতে চাই। পারলে তোমরা অবশ্যই কিন্তু এই কমেন্টসটার রিপ্লাই দিও। এবার চলে আসি, তোমাদেরকে আমি সকালে ভিডিওটা দিয়েছি, মানে দুপুরে, যদিও বা আগের দিন রাতে করেছি, এই যে ভাইটাকে, সেক্ষেত্রে আমাকে একজন কমেন্টস করেছে, যেমন একজন একটা ছেলেকে ভাই বা দাদা বলবে, এটা স্বাভাবিক। একটা ছেলে যেমন একটা মেয়েকে মানে ভাই বললে অস্বাভাবিক, তেমনি একটা মেয়ে আবার ছেলেকে যদি দিদি বলে সেটাও কিন্তু অস্বাভাবিক, তাই না? কিন্তু আজকে তোমরা নিশ্চয়ই অমাবস্যার ভিডিওতে দেখেছো যে দুপুরবেলা টিনু ডালিয়া নিয়ে গেছে, ডালিয়া নাকি নিয়ে গেছে, ইপ্পি নাকি নিয়ে গেছে, সেক্ষেত্রে তোমার সেই ভাইটা নাকি খিচুড়ি এবং চিকেন এনেছে। দেখো আমার কাছে কথা হলো, হয়তো সেটা বান্ধবী,
হয়তো সেটা বান্ধবীটা খিচুড়ি বা তোমার চিকেন এনেছে, বাট ও ভাইটাকে সবার সামনে এই মেয়েটির মধ্যে দিয়ে হাইলাইট করতে চাইছে, যাতে করে কোনো সময় যদি ভুলবশত ভাই বা কারোর সাথে আমরা দেখতেও পেয়ে যাই, অজুহাত দিয়ে দেবে যে আমরা ভাইয়ের সাথে ছিলাম বা এই সাথে ছিলাম ওই সাথে ছিলাম। নচেত একজন বান্ধবী, সবাইকে বান্ধবী বলা হচ্ছে, অথচ একটা মহিলাকে ভাই বলা হচ্ছে, এবং তিনি একজন বিবাহিত মহিলা। তার পক্ষেও এটা কতটা একটা খারাপ জিনিস যে ভাই কেন বলবে। হ্যাঁ, উনি একজন মানে বান্ধবী, এটা আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি, বাট আমি যেটা বোঝাতে চাইছি যে ওনার নাম করে হয়তো কোনো ভাইয়ের সাথে কিছু গল্পচারিতা করছে, যেটা হয়তো 10 বার যদি দিনে এই বান্ধবী ফোন করে, আর 10 বার হয়তো সেই ভাই ফোন করলে বান্ধবীর নাম দিয়ে ভাইয়ের ফোনটাও অ্যাটেন্ড করা হচ্ছে, আর আমাদেরকেও একটুখানি বোকা বানানো হচ্ছে। কারণ ওই যে বললাম, ভঙ্গিতা নাম করে ফোন নাম্বার সেভ করা ছিল, প্লাস কিন্তু আবার সেই যে গিফট দেওয়া, হ্যাঁ সেটাও কিন্তু এই ভঙ্গিতার নাম করেই কিনেছিল। এক্ষেত্রে আমার কিন্তু বিষয়টা একটু হজবল লাগছে। এরপর চলে আসি টিনুর মায়ের ভিডিওতে। টিনুর মা বলল সন্ধেবেলায় যে মা আর মেয়ে মিলে গল্প করছিলাম। আচ্ছা, মা আর মেয়ে মিলে গল্প করছে, ঠাম্মি কেন গল্প করছে না? হ্যাঁ, আমি মানছি যে তিনি এই বাড়িতে আসতে রাজি হননি, বা ওনার এই মুহূর্তে এই বাড়িতে থাকতে ভালো লাগছে না, কিন্তু যেহেতু উনি এই বাড়িতে এসেই পড়েছেন, সেক্ষেত্রে একটা মানুষ সেইভাবে আর ফোন দেখতেও দেখি না। টিনু কিন্তু বলতো যে ওই কি সমস্ত কিছু ফোনে তোমার সেট করে দিত, কি সমস্ত কিছু হটস্পট না যাও কিছু অনেক কিছু করে দিত, সেই থেকে কিন্তু ঠাম্মির সিরিয়াল দেখার একটা নেশা ছিল, সেই সমস্ত কিছু দেখতো। বাট এখন না তো সেই সমস্ত কিছু দেখতে দেখছি, না তো ওই লুডো খেলতে দেখছি। আর আরও একটা বিষয় আমি আগের ভিডিওতেও বলেছি, তোমরা লক্ষ্য করবে, ঠাম্মি যবে থেকে এসেছে এবং আও ভক্তি যবে থেকে এই বাড়িতে পা রেখেছে, আমাদের পুক্কু এবং পুক্কুর বাবা কিন্তু এই বাড়িতে পা রাখা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এমনকি দুপুরে, কালকে দুপুরের একটা তরকারি সোনাকে বলল একটু ছোলে, ওই যে ছোলে তৈরি করেছিল, বলল সোনাকে বলল যা একটু দিয়ায় পুক্কুদের বাড়ি। আচ্ছা, ওরা কেন আসছে না? এমন কি ঘটনা ঘটলো ঠাম্মি এবং বাবা আসার পর, যার জন্য এরা এই বাড়িতে আসছে না? মানে বিষয়টা বুঝতে পারছো? জানে যে এদের নোংরামতে ঠাম্মি কখনোই সাপোর্ট করবে না, সেই কারণে ওদেরকেও হয়তো 10টা কথার মধ্যে 2টো কথা বলে দিতে পারে, সেখানে ওরাও কিন্তু আসছে না। আর এরাও খুব ভালো করে জানে যে ঠাম্মি তো আমাদের বাড়ি আসতেই চায়নি, বা বাবাও আমাদের বাড়ি আসতে চায়নি, কিন্তু আমাদের প্রয়োজনে তাদের দুজনকে জোর করে আনা হয়েছে। আমাকে একজন কমেন্টস করেছিল হয়তো এই যে গাড়িটা কেনা হচ্ছে, সেই গাড়িটা হয়তো বলদার জন্য। আমার মনে হয় না, কারণ এটা ভক্তিই চালাবে। ভবিষ্যতে বাবার জিনিস সন্তান পাবে, সেটা তো আলাদা বিষয়, কিন্তু এই মুহূর্তে ভক্তি নিজের আখের গোছাবার জন্যই কিন্তু এসেছে। আর হয়তো এদেরকে বলেছে যে আমার লোনটা যদি পাইয়ে দিতে পারো তবেই কিন্তু তোমাদের ভিডিওতে এক ঝলকের মুখ দেখাবো, নচেত কিন্তু নয়। নচেত এই যে বললো সন্ধেবেলা মা এবং মেয়ে মিলে গল্প করছে, ঠাম্মি কোথায়? ঠাম্মিকে নিয়েও তো গল্প করতে পারে, ঠাম্মি পাশে থাকলো, কথা কম বললো, শরীর অসুস্থ, বাট পাশেও তো বসতে পারে, কিন্তু না। আর সেইভাবে কিন্তু আমরা আগের মতো সেই মানে মুড বা সেই আনন্দ এদের ভিডিওতে কিন্তু দেখতেও পাচ্ছি না। এবং রান্নার কি ছিরি, কি করুণ অবস্থা তোমরা দেখেছো। যথারীতি ওই মিন্টু দাদার সাথে নাকি ভিডিও কলে কথা হয়েছে, যাকে সেগুলো হয়তো টিনুর ভিডিওতে পরবর্তীতে দেখতে পাবো। তারপরে কিন্তু ওই রুটি তড়কা, মানে ওই রুটি তড়কা যে এনেছে 3-4 দিন পর ঠাম্মি আসার পর, এই মনে হয় প্রথম একটু ভালো খাবার তড়কা, সেটাকে হাইলাইট করা হলো। তো যাই হোক, এবার চলো তোমাদেরকে লাইফার একটা পোস্ট শোনাই। দেখো, যে লাইফা কিনা বাড়িতে ঠাম্মি আসার পর এতগুলো দিন পরেও এত দীঘায় গিয়ে ঘুরেছে, বাজার করার সময় পাচ্ছে না, অথচ সেই লাইফা ক্ষণে ক্ষণে কিন্তু নিজের পোস্টগুলোকে ঠিক আমাদের সামনে দিতে পারছে, বা কীরকম কি পোস্ট ডেডিকেট করলে কাকে কতটা পিঞ্চ মারা যায় সেটাও কিন্তু খুব ভালো মতো করতে সময় পাচ্ছে। তো চলো তোমাদেরকে প্রথমেই একটু আগে শুনিয়ে নিই। ছেলের জীবনে আপনজনের ভীষণ প্রয়োজন। তুমি কি আমার পাশে থেকে আমার অগোছালো জীবনটা গুছিয়ে দেবে? কিছু দিয়েছে, তার মধ্যে এটাই শোনাচ্ছি। এই যে বলছে যে আমার হাতটি ধরে আমার অগোছালো জীবনটাকে গুছিয়ে দেবে। দেখো, এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, তাই তো? সেক্ষেত্রে আমরা কি ভাবতে পারি, মানে একজন ভিউয়ার্স কি ভাবতে পারে, বা একজন ওয়াইফ মানে মৌসুম্বি কি ভাবতে পারে এই পোস্টগুলোকে দেখে? মানে তোমরা যে বা যারা বলছো যে মৌসুম্বিকে আনতে গেছে, এই পোস্টগুলো দেখে কি মনে হয় যে মৌসুম্বিকে আনতে গেছে? সব থেকে বড় কথা, সম্পর্কটা যে ঠিক নেই, সম্পর্কটা যে অনেকটাই মানে খারাপ। দেখো, যদি প্রেগনেন্ট হয়ে থাকে, এগুলো যদি ইচ্ছাকৃত ওরা করে, সেটা তো অবশ্যই, তাহলে এদের মতো নোংরা ফ্যামিলি নেই।
বাট আমার মনে হয় না এটা ইচ্ছাকৃত, এটা ওদের সাথে ঘটেছে, যেই কারণে মৌসুমীর তরফ থেকেও কিন্তু বেস্ট কয়েকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সেক্ষেত্রে এই যে লাইফা বলছে যে মানে অগোছলো জীবনটাকে গুছিয়ে দেবে, তার মানে এটা তো ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি যদি মৌসুমীকে ডেডিকেট না করে কোনো রকম কোনো মেয়েকে ডেডিকেট করছে। তাহলে এবার তোমরা ভেবে দেখো তো, বোন বাড়ি করে দিচ্ছে, বোন বাবাকে গাড়ি কিনে দিচ্ছে, বোন মাকে জমি কিনে দিচ্ছে, দাদার সংসারটাও চালাচ্ছে, অথচ বোনের জন্য ভাবনা চিন্তা করার জন্য কেউ নেই। বোন আবার এখন নতুন বন্ধু পেয়েছে, ভাবনা করার জন্য একটি মানুষই ছিল, ঠাম্মি। তো সবাই বলছে যেটা মানে অমাবস্যার কমেন্ট সেকশন বা আমার কমেন্ট সেকশন, ঠাম্মিকে নাকি বাড়ি থেকে যথারীতি বলতে গেলে বলা চলে তাড়িয়ে দেওয়া হয়েছে, মানে ভাগিয়ে দেওয়া হয়েছে। ঠাম্মিকে নাকি যথারীতি পিসির বাড়ি কৃষ্ণনগর রেখে দেওয়া আসা হয়েছে। তবে আমার মনে হয় না। তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। এবং লাইফার এই ধরনের পোস্ট দেখে কি বলতে ইচ্ছে করে, একে নিজের বউকে ফিরিয়ে নিয়ে আসার মুরুদ নেই, অথচ মেয়েদেরকে এফবিতে হাই হ্যালো কেমন আছো, আমার অগোছলো জীবন গোছাবার জন্য প্রয়োজন, এই যে পোস্ট, কতটা নোংরা মনোভাব হলে এরকমটা করতে পারে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো